আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি দলের কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছে দলটি। গতকাল সন্ধ্যায় নগরের অলকার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়ে সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন এনসিপির নেতাকর্মীরা। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নেতাদের উপর গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নওগাঁয় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। গতকাল শহরের কাজীর মোড় এলাকায় অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা ফ্যাসিস্ট সরকারের বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদ করে জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি করেন। গোপালগঞ্জে হামলার ঘটনায় বগুড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এনসিপির নেতাকর্মীরা। গতকাল সন্ধ্যায় বগুড়ার বনানী মহাসড়কে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এ সময় রাস্তার এক পাশ অবরোধ করে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। গোপালগঞ্জে এনসিপি কর্মসূচিকে কেন্দ্র করে দফায় দফায় হামলার ঘটনায় সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজশাহীতে নির্মিত হচ্ছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। গত রোববার ১৩ জুলাই রংগেরির সিএনবি মোড়ে স্মৃতিস্তম্ভের কাজ শুরু হয়। আগামী ২০ জুলাইয়ের মধ্যে কাজ শেষ করে ৫ই আগস্ট সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য এটি উন্মুক্ত করে দেয়া হবে। রাজশাহী গণপূর্ত বিভাগ জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে চিঠি দেয়। এর ভিত্তিতে দেশের ৬৪ জেলার এটি নির্মাণ করা হচ্ছে। জুলাইয়ের মধ্যে দ্রুত শেষ করার জন্য কাজ হচ্ছে ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড ডিপিএমএ। এটি নির্মাণ করতে ১২ লাখ টাকা খরচ ধরা হয়েছে। তিনি আরও জানান, রাজশাহীর জুলাই শহীদ স্মৃতিস্তম্ভটি হবে ১৮ ফুট উচ্চতার। গণ অভ্যুত্থানে রাজশাহীর যতজন শহীদ হয়েছেন তাদের নাম লেখা থাকবে এবং উপরে জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনের জনপ্রিয় সব স্লোগান লিখে দেওয়া হবে স্মৃতিস্তম্ভে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে নাটোর জেলা তথ্য অফিস গত রাতে নলডাঙ্গা উপজেলা বাজারে জুলাই গণঅভ্যুত্থান ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করেছে। এর আগে ছাতারবাগ উচ্চ বিদ্যালয়ে এসব প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। প্রদর্শিত প্রামাণ্যচিত্রের মধ্যে রয়েছে একটি স্বপ্নের জন্য, জুলাই বিষাদ সিন্ধু, চাঁদ আকাশের গল্প, বীর চট্টলা, জুলাই অনির্বাণ ইত্যাদি। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, মাস জুড়ে এসব প্রামাণ্যচিত্র প্রদর্শন অব্যাহত থাকবে। পাশাপাশি মাসব্যাপী জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন অনুষ্ঠানসূচি, সড়ক প্রচারণা কার্যক্রম অব্যাহত আছে। নওগাঁ জেলার সদর পৌরসভা এলাকায় লটারির মাধ্যমে ওএমএস ডিলার নির্বাচন করা হয়েছে। আজ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। পৌর এলাকার ১২টি ওয়ার্ডের জন্য ১২ জন ওএমএস ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে মোট ১৫০ জন আগ্রহী প্রার্থী আবেদন করেন। আবেদনগুলো যাচাই বাছাই শেষে ৬৮ জন যোগ্য প্রার্থী নির্বাচন করা হয় এবং চূড়ান্ত প্রার্থী নির্বাচন করতে লটারির মাধ্যমে খাদ্য বিভাগ আয়োজন করে। অনুষ্ঠানে কর্মকর্তাগণ বলেন, ডিলার নিয়োগে স্বচ্ছতা আনয়নে লটারির আয়োজন করা হয়। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়ন করতে তারা সংশ্লিষ্ট কর্মকর্তা সহ সকলকে নির্দেশনা প্রদান করেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের করিমবাজার এলাকায় পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে আটক রাখা ৮০টি টিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। পাচারকারী ২ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী পুলিশ বাহিনীর সহায়তায় গতকাল অভিযান পরিচালনা করে। রাজশাহীতে শুরু হয়েছে আমনের চারা রোপণ মৌসুম। মাঠে মাঠে আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। মাস জুড়েই বৃষ্টির ফলে ধানের চারা রোপণের জন্য সেচ নির্ভর জমি তৈরিতে অপেক্ষা করতে হয়নি চাষিদের। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবছর জেলায় ৮৪,১০৫ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে জেলার ২০% জমিতে ধানের চারা রোপণ সম্পন্ন হয়েছে। এবছর আষাঢ়ে স্বাভাবিক বৃষ্টিপাতের ফলে চাষিরা সঠিক সময়ে বিনা সেচে চারা রোপণ করতে পারছেন। এতে চাষিদের সেচ খরচ বেঁচে গেছে। এছাড়া জুলাই মাসের শুরুতে আমনের চাপা রোপণ শুরু হলেও চলবে ২০ আগস্ট পর্যন্ত। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 76%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:56 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।